আজকে আমরা যেখান থেকে শুরু করব বাবু মা জাআ ফি কওলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আত-তাআম ওয়া বা'দা মা ইয়াফরাগু মিনহু। খাবারের আগে এবং পরে আমার রাসূল কেমন দোয়া করতেন সে বর্ণনা। প্রথম হাদিস হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রসুল পাকের মদিনার একজন সাহাবী, আনসারী সাহাবী, হিজরতের পর যার ঘরে আমার রসুল অবস্থান করেছিলেন, এমন একজন সাহাবী যিনি আমার রসুলকে হিজরতের পর যার ঘরে আমার রসুল অবস্থান করেছিলেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হতে বর্ণনা হচ্ছে, কুন্না ইনদান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাকাররাবা তাআমান, সে সময় আমার নবীর কাছে খাবার পরিবেশন করা হলো। ফালাম আরা তাআমান কানা আযমা বারাকাতাম মিনহু আউওয়ালা মা আকালনা, মানে অতীতে আমরা যত খাবার খেয়েছি সেই দিনের খাবারের মতো এত বরকত আর কোথাও দেখিনি। ওয়ালা আকাল্লা বারাকাতান ফি আখিরিহি, বলে আবার খাবার যখন শেষ হচ্ছিল এটা এত বরকত ছাড়া হয়ে গেল, কোনো বরকত পাচ্ছিলাম না খাবারের মধ্যে। কুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা হাদা, আমরা নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা কেমনে ঘটলো? খাবারের শুরুতে আমরা অনেক বরকত ফিল করছিলাম, আবার যখন খাবার শেষ হতে লাগলো আমরা দেখতেছি এই খাবারের মধ্যে আর কোনো বরকত নাই, তাহলে এটার কারণ কি? কল, তিনি উত্তর দিলেন, ইন্না যাকারনা ইসমাল্লাহি তাআলা হিনা আকালনা, আমরা যখন খাবার শুরু করছিলাম আল্লাহর নাম দিয়ে শুরু করেছি, বিসমিল্লাহ বলে আমরা শুরু করেছি। সুম্মা কাআদা মান আকালা ওয়া লাম ইউসাম্মিল্লাহ তাআলা, এরপর এমন এক বান্দা আসছে আমাদের বৈঠকে যে আল্লাহর নাম নেওয়া ছাড়া খাবার শুরু করে দিয়েছে। ফাআকালা মাআহু শাইতান, সে যেহেতু আল্লাহর নাম নেয় নাই তার সাথে শয়তানও খাবার খাওয়া শুরু করেছে। তাহলে খাবার যখন খেতে বসবো প্রত্যেকের বিসমিল্লাহ বলে নেওয়া দরকার। কেউ যদি ছেড়ে দেয় তার কারণে পুরো খাবারটা বরকত শূন্য হয়ে যাওয়ার সুযোগ আছে। এরপরের হাদিস, যদি আমরা বিসমিল্লাহ বলতে ভুলে যাই, যেহেতু আমরা মানুষ, ভুলে যাওয়া স্বাভাবিক, ভুলে গেলাম, কিছু লোক মা খাবার পরে স্মরণ আসলো যে আমরা তো বিসমিল্লাহ বলি নাই, তখন আমাদের করণীয় কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমার রাসূল বলেন, ইযা আকালা আহাদুকুম ফানাসিয়া আন ইয়াযকুরা ইসমাল্লাহি তাআলা আলা তাআমিহি, তোমাদের কেউ যখন খেতে বসবে এবং আল্লাহর নাম নিতে ভুলে যাবে, কিছু লোক মা খাবার পর যখন স্মরণ হবে, ফালিয়াকুল বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, সে যেন বলে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। বিসমিল্লাহি, এটা সবাই বলি, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, আমার শুরু থেকে শেষ সবগুলোই আল্লাহর নামে, এটা বলে নিবে। এটা আমার রাসূল শিখিয়ে দিয়েছেন এবং আমাদের এটা যেহেতু রেকর্ডেড, যাদের এখন একবার দুইবার শুনে মনে থাকবে না, আমরা চাইলে এটা পরবর্তীতেও শুনে নেওয়ার সুযোগ আছে। এরপর হযরতে ওমর বিন আবি সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, বলে একদিন দাখালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছে গেলাম, ওয়া ইনদাহু তাআমুন, আমার রাসূলের কাছে খাবার ছিল। ফাকাল উদনু ইয়া বুনাইয়া, তিনি আমাকে ডাকলেন, ওগো বেটা, আমার বাবা, আসো এদিকে। আমাকে ডেকে নিলেন কাছে। ফাসাম্মিল্লাহ তাআলা, এরপর আমাকে বললেন বিসমিল্লাহ বলো। কি বলো? বিসমিল্লাহ বলো। তাহলে আমাদের যারা অতীব স্নেহের ছোট, আমরা তাদেরকে যখন খেতে ডাকবো, বড়জন হিসেবে আমরা তাদেরকে নসিহত করতে পারবো যে আগে কি বলো? বিসমিল্লাহ বলো। একটা সময় এটা অটোমেটিক্যাল হ্যাবিট হয়ে যাবে আমাদের।
কিন্তু তার আগ পর্যন্ত, আমাদের অভ্যাস হওয়ার আগ পর্যন্ত বড়দের দরকার বাচ্চাদেরকে বলা যে বাবা বিসমিল্লাহটা বল। ওয়াকুল বিয়ামিনিকা, ডান হাতে খাও। আমার নবী দ্বিতীয় আদেশ দিলেন, কোন হাতে খাও? ডান হাতে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, ওয়াকুল মিম্মা ইয়ালিকা, এবং তোমার নিকটে যে খাবার আছে ওই খাবার থেকে ডান হাতে খাওয়া শুরু করো। তাহলে মনে রাখবেন, আমরা যখন কোনো জায়গায় যাব, আমাদের সাথে ছোট বাচ্চারা থাকবে, তাদেরকে এই জাতীয় নসিহত করা এটাও আমাদের দায়িত্ব। অনেক সময় দেখা যায় কোথাও মেহমান হলে ছোট বাচ্চা মোটামুটি মেহমানকে প্লেটে যা দেওয়া হয়েছে পুরা খাবারের অবস্থা খারাপ করে ফেলতেছে, কিন্তু মা বাবার কোনো খবর নেই। ডাক দিচ্ছে না ছোট। মনে রাখবেন, ছোট মানি এখনও নরম মাটি। এখন আপনি যদি ছেড়ে দেন সে এভাবেই পড়ে থাকবে, আর আপনি যদি তাকে গড়ে তোলেন সে একটা সুন্দর শেপে চলে আসবে। তাই ছোট বাচ্চাকে ছোট বলে ছেড়ে দেওয়া যাবে না, তাকে নসিহত করতে হবে, বুঝাতে হবে যে বাবা এভাবে না, তোমার দিকে যেটা আছে সেখান থেকে আস্তে আস্তে ডান হাত দিয়ে বিসমিল্লাহ বলে খাও। এটা যখন তাকে বুঝাতে থাকবেন, এক সময় দেখবেন সেটাতে অভ্যস্ত হয়ে যাবে। এবার আসেন, আমার নবী যখন খাবার শেষ করতেন কি দোয়া করতেন? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন তুআমিহি ক্বাল, আমার নবী যখন খাবার শেষ করতেন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। আমি ওই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে খাওয়াইছেন, যিনি আমাকে পান করিয়েছেন এবং যিনি আমাকে মুসলমান বানিয়েছেন। আমি সেই আল্লাহর প্রশংসা করছি। এখন এটা যদি আরবিতে মনেও না থাকে, অন্তত বাংলাতে এই দোয়াগুলো করা দরকার যে আমি আল্লাহর শুকর আদায় করছি যিনি আমাকে খাবার খাইয়েছেন এবং পানি পান করিয়েছেন, সে আল্লাহর আমি প্রশংসা করছি। এইভাবে করে আমরা গতকালকে একটা হাদিসের বাংলা অনুবাদ বলেছিলাম, ওটা আজকে আরবিতে চলে আসছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুত তুআমা ফি সিত্তাতিন মিন আসহাবিহি। আমার নবী একদিন ওনার 6 জন সাহাবী নিয়ে খাচ্ছিলেন। ফাজাআ আরাবিয়্যু, একজন আরবি আসলেন। আসার পরে, আরবি মানে হচ্ছে যারা আরবের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান চলাফেরা করতেন, যাদেরকে আমরা বেদুইন বলি, সেই এরকম একজন ব্যক্তি আসলেন। ফাআকালাহু বিলুকমাতাইন, এবং 2 লোকমাই, সব যা খাবার ছিল 2 লোকমাতে কি করলেন? খেয়ে ফেললেন। এখন বেদুইনরা আদব কায়দার দিকে একটু পিছিয়ে ছিল, যেহেতু তাদের স্থায়ী কোনো নিবাস ছিল না, এলাকা ছিল না, সমাজ ছিল না, সামাজিকতা ভদ্রতা এগুলো ওনাদের মধ্যে ছিল না। যেমন এক বেদুইন এসে মসজিদের মধ্যে হাজত ছাড়া শুরু করে দিছে। মসজিদের মধ্যে সাহাবাই কেরাম তো খেপে শেষ। আমার রাসূল বলছেন থাক, আগে তাকে তার কাজ করতে দাও। তার যখন পুরা হাজত ছাড়া শেষ, এবার আমার নবী তাকে ডাকলেন, ডেকে বুঝালেন যে দেখো, তোমাদের ইবাদতগাহে কেউ যদি এরকম কাজ করে তোমার কেমন লাগবে? বলে আমার খারাপ লাগবে, আমার রাগ উঠবে। বলে এটা আমাদের ইবাদতের জায়গা। এটা যখন বললেন, এই বেদুইন তখন অবাক হয়ে গেলে, বলে আমার ইবাদতগাহে করলে তো আমি এতক্ষণে মেয়ের অবস্থা খারাপ করে দিতাম, আর তারা আমাকে সুযোগ দিল, আমার পুরা হাজত ছাড়া শেষ, তারপর ডেকে বুঝাচ্ছে। তখন সে ইসলামের প্রতি অভিভূত হয়ে গেল। তো এই যে বেদুইনদের কাছে এই ম্যানার্সগুলো কম ছিল, সে একদম 2 লোকমায় সব খাবার শেষ করলো। তো আমার নবী তখন বলছেন লাউ সাম্মা লাকাফাকুম, যদি সে বিসমিল্লাহ বলতো এই খাবারটা 2 লোকমায় সে খাওয়া লাগতো না, সবাই মিলেমিশে খেতে পারতাম। এরপরে হাদিস আমার নবী বলছেন, যে হাদিসখানা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদ, আমার আল্লাহ ওই বান্দার প্রতি রাজি, আমার আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট। কোন বান্দা? আইয়াকুলাল আকালাতা ফায়াহমাদাহু আলাইহা, যে খাবার খাবার পর আল্লাহর প্রশংসা করে, কিছু খেলেই আল্লাহর প্রশংসা করে। আও ইয়াশরাবা শারবাতা ফায়াহমাদাহু আলাইহা, অথবা কোনো কিছু পান করলে আল্লাহর প্রশংসা করে। তো আমরা দোয়া পড়েছি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। অন্তত অতটুকু যদি না পারি,
খাবারের পরে অন্তত আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ জানেন আমরা কেন আলহামদুলিল্লাহ প্রশংসা কেন করছি, এই খবর আমার আল্লাহর কাছে আছে। একটু আলহামদুলিল্লাহ বলা এটা একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব। যখন বলবো আমার আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাবে। এরপর যে অধ্যায় বাবু মা জাফি কদাহি রসুলিল্লাহ, আমার রসুল কেমন গ্লাসে পান করতেন। আমার রসুলের গ্লাসের বর্ণনা, কোনো কিছুর বর্ণনা ছাড়েন নাই সাহাবায়ে কেরাম। আমার রসুলের গ্লাসের বর্ণনা দিচ্ছেন হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন আখরাজা ইলাইনা আনাস ইবনে মালিক, বলে আমাদের কাছে আল্লাহ রসুলের খাদেম হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। কি নিয়ে? কাদাহা খাশাবিন গালিজান মুদাব্বাবান বিহাদিদিন, এমন একটা কাঠের মোটা গ্লাস নিয়ে, কাঠের মোটা গ্লাস যেটার মধ্যে লোহার হাতল লাগানো। কিসের হাতল? লোহার হাতল। গ্লাস কিসের? কাঠের। ফলে কাঠের গ্লাস, লোহার হাতল লাগানো, এরকম একটা গ্লাস আমাদের সামনে, যদিও গ্লাসটা আসলে আয়নাকে বলা হয়, আমি বোঝার জন্য বলতেছি, এমন একটা পাত্র আমাদের সামনে বের করলেন। ফাকালা ইয়া সাবিত, তিনি বললেন ওগো সাবিত, হাযা কাদাহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাত্র করে আমার রসুল পানি পান করতেন, এটা আমার রসুলের পানির পাত্র। এরপরে আমরা এই অধ্যায়টাও একটা হাদিস পড়লাম, আমরা পরের অধ্যায়ে চলে যাচ্ছি। পরের হাদিসটাও সেম। বাবু মা জাআ ফি সিফাতি ফাকিহাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কেমন ফল খেতেন, কেমন ফল পছন্দ করতেন। আমরা তরকারির বর্ণনা গত দার্সের মধ্যে আমরা পড়েছি, আজকে পড়ব কেমন ফল পছন্দ করতেন। এক নম্বর আসছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইসসাআ বিরুতব, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলে আমার নবী খেজুরের সাথে শশা খেতেন, খেজুরের সাথে শশা খেতেন। এরপরের হাদিস হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন কানা ইয়াকুলু বিত্তিখা বিরুতবি, আমার নবী খেজুরের সাথে তরমুজ খেতেন বা তরমুজের সাথে খেজুর খেতেন। যখন তরমুজ খেতেন সাথে কি খেতেন? খেজুর। যেহেতু আরবের মধ্যে অন্যতম প্রধান খাবার ছিল খেজুর। এরপরের হাদিস হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনাল খিরবিজি ওয়ার রুতাব, বলে আমার নবী খরবুজের সাথে খেজুর খেতেন। খরবুজ কি? এটা তরমুজের মতো একটা ফল, আমাদের দেশে হয় না, কিন্তু মধ্যপ্রাচ্যে এই ফলগুলো হয়। তরমুজের মতো ফল, নাম হচ্ছে খরবুজ। বলে আমার নবী খরবুজের সাথে খেজুর খেতেন। তারপর আমরা একটা হাদিস বাদ দিচ্ছি, হযরত আবু হুরায়রা থেকে পরের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কানান নাসু ইযা রাআ আউয়ালা সামারি জাউ বিহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযা আখাযাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে সাহাবায়ে কেরামের কাছে যখন কোনো ফল আসতো, সাহাবায়ে কেরামের গাছে যখন কোনো ফল ধরতো, বলে ওনারা প্রথম ফলটা আমার নবীর জন্য নিয়ে যেতেন। প্রথম ফলটা কার জন্য নিতেন? এই রসম পরবর্তী জমানাতেও ছিল। পরবর্তী জমানায় তাবেঈদের কাছে যখন ফল আসতো সাহাবায়ে কেরামের জন্য নিতেন। আতবাউত তাবিনের গাছে যখন ফল আসতো তাবিনদের জন্য নিতেন। এই রসম জামানা থেকে জামানা ছিল। এমন এখন হয়তো অনেকটা নাই বললেই চলে, বা থাকলেও অনেক অঞ্চলে নেই। এখনও যখন গাছে ফল আসে মসজিদের জন্য, উলামায়ে কেরামের জন্য আগে নিয়ে যায়। এই রসম সাহাবায়ে কেরাম থেকে আসছে। এই রসম যেহেতু এখন আমরা রসুলের কাছে নিয়ে যাওয়ার তো সুযোগ নেই, নায়েবে রসুল যারা, আল্লাহর বলি যারা, ওনাদের দরবারে, উলামায়ে কেরামের দরবারে নিয়ে যাওয়া, এটা সাহাবায়ে কেরামের সুন্নত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো যখন নিতেন আমার রসুল দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি সিমারিনা, আল্লাহ আমাদের ফলের মধ্যে বরকত দাও, সবাই বলি না আমিন। ওয়া বারিক লানা ফি মদিনাতিনা,
আল্লাহ আমার মদিনার মধ্যে বরকত দাও, আমার মদিনার মধ্যে। বলে মদিনাতে কিছু নাই, কিছু নাই। এরা আমার নবী মদিনার জন্য দোয়া করেছেন যে আল্লাহ আমার মদিনার জন্য বরকত দাও। হ্যাঁ, মদিনার একত্র শহর, কিন্তু এখানে মদিনা দ্বারা শহর বুঝান নাই, মদিনা দ্বারা মদিনাকে বুঝিয়েছেন, সেটা আমরা একটু পরে আমরা সবাই বুঝবো। বাবারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা, আল্লাহ আমাদের সা এবং মুদের মধ্যে বরকত দাও। সা এবং মুদ কি? আমরা এখন কেজি এবং লিটারে আমরা হিসাব করি, ওই সময় সা এবং মুদ এরকম একটা পরিমাপ ছিল। তো এখন সা এবং মুদের মধ্যে বরকত দাও, এটার অর্থ কি? অর্থাৎ আল্লাহ আমরা যখন কেজি মাপে কিছু কিনে আনবো, আমি কেজি দিয়ে বোঝাচ্ছি আমরা বোঝার জন্য, কেজি মাপে আমি যখন কিছু কিনে আনবো, খাবার 1 কেজি, কিন্তু আল্লাহ বরকত দিলে 10 কেজিরও দিতে পারেন। তো আল্লাহ আমরা সা এবং মুদ হিসাব করে কিনে আনবো ঠিক, কিন্তু ওই খাবারের মধ্যে তুমি অফুরন্ত বরকত দিয়ে দাও। এরপর আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা আবদুকা ওয়া খলিলুকা ওয়া নবিয়ুকা, বলে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমার বান্দা, তোমার বন্ধু, তোমার নবী। ওয়া ইন্নী আবদুকা ওয়া নবিয়ুকা, আল্লাহ আমিও তো তোমার বান্দা, তোমার নবী। ওয়া ইন্নাহু দাআকা লিমাক্কা, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছেন। ওয়া ইন্নী আদউকা লিল মদিনা, আমি দোয়া করছি মদিনার জন্য। তো জোরে বলি না সুবহানাল্লাহ। ইব্রাহিম ইসলাম মক্কার জন্য করেছেন, আমার নবী। তাহলে মদিনা মানে এখানে কোন মদিনা? মদিনাতুল মুনাব্বারা। এখন বলছে মদিনাতে কিছু নেই, যে এটা বলে হাদিসে পাকের উপর তার ঈমান নেই। আর হাদিসে পাকের উপর যার ঈমান নাই তার পিছনে নামাজ আদায় করা যাবে না, সে মুসলমানই হয় না, সে মুসলমানই না, তার পিছনে নামাজ আদায় করলে নামাজও শুদ্ধ হবে না। তো আমার মদিনার জন্য দোয়া করছেন, বলে আল্লাহ আমি মদিনার জন্য কেমন দোয়া করছি? বিমিসলি মা দাআকা লিমাক্কা, যেমনিভাবে তোমার ইব্রাহিম আলাইহিস সালাম তোমার বন্ধু ইব্রাহিম মক্কার জন্য দোয়া করেছেন, একইভাবে আমি তোমার নবী আমি মদিনার জন্য দোয়া করছি। ওয়া মিসলুহু মাআহু, ওয়া মিসলাহু মাআহু, এবং এরকম আরও অনেক দোয়া আমি মদিনার জন্য করলাম তোমার দরবারে। ক্বাল সুম্মা ইয়াদউ আসগারা, আমার নবী ছোটদেরকে ডাকতেন। ওয়ালিদিন ইয়ারাহু ফায়ুতিহি যালিকা সামার, এবং ওখানে যাকে আমার নবী ছোটদেরকে ডাকার পরে যাকে আমার নবী সবচেয়ে ছোট মনে করতেন তাকে আগে খেজুর দিয়ে দিতেন, তাকে আগে খেজুর দিয়ে দিতেন। তো উলামায়ে কেরামের কাছেও যখন হাদিয়া আসবে ওনারা খেয়ে ফেলবেন সব এমন না, ওনাদেরও দরকার এই সুন্নতের উপর আমল করা, ছোট বাচ্চাদেরকে ডাকা, তাদেরকে দেওয়া। তখন দেখবেন তাদের সাথে উলামায়ে কেরামের সম্পর্কও ভালো হবে, মসজিদের সম্পর্কও কি হবে? ভালো হবে। প্রত্যেকটা জায়গার মধ্যে হিকমত আছে। এই চ্যাপ্টার শেষ হযরত রুবাই বিনতে মুআওয়িজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলছেন ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল কিসা, আমার নবী শশা পছন্দ করতেন, আমার নবী শশা পছন্দ করতেন। এবং ওনার থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে, তিনি বলছেন আমার নবীর কাছে বিকানাঈ মিন রুতবিন ওয়া আজরিন যুগবিন ফাআতানি মিলআ কাফিহি হুলিয়ান আও ক্বালাত যাহাবান, আমার নবীর কাছে একদিন আমরা কিছু খেজুর এবং কচি শশা আমার নবীর কাছে আনলাম। কি এনেছেন? খেজুর এবং শশা, বিক্রির জন্য না, হাদিয়া। কি হিসেবে? হাদিয়া। বলে আমার নবীর কাছে আমরা হাদিয়া আনলাম, আমার নবী আমাদেরকে তার বিনিময়ে স্বর্ণ হাদিয়া দিলেন। কি দিলেন? স্বর্ণ হাদিয়া। তো হাদিয়া শুধু নিলে হবে না, যখন কেউ হাদিয়া আনবে অন্তত তাকে বিনিময়ে কিছু হাদিয়া দেওয়া, এটাও সুন্নত। বিনিময়ে কিছু দেওয়া এটাও সুন্নত। নবী তো দাতার মহাদাতা, সেখানে নবীর কাছে শশা আনলে নবী স্বর্ণ দেয়। তো আমরা তো আর দাতা মহাদাতা না, অন্তত যা আনবে তার কাছাকাছি হলেও দেওয়া দরকার, তাহলে মহাব্বত পারস্পরিক বাড়বে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। বাবু মা জাআ ফি সিফাতি শারাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আমার নবীর পানীয় বস্তু, আমার নবী কেমন পানি পছন্দ করতেন এটার বর্ণনা। 1 নাম্বার, আমাদের অনেক কারোর সাথে মিলবে,
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন কানা আহাব্বা শারাবি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুলুফুল বারিদ, আমার নবী মিষ্টি এবং ঠান্ডা পানি পছন্দ করতেন। এমন পানি পছন্দ করতেন যেটা ঠান্ডা এবং খেতে মিষ্টি। অনেক কলের পানি আছে ঠান্ডা এবং মিষ্টি, বলে আমার নবী এরকম পানি পছন্দ করতেন। পরের হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন দাখালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন হযরতের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা জায়গায় গেলাম। ওয়া খালিদ বিন ওয়ালিদ, আমার সাথে খালিদ বিন ওয়ালিদ ছিল। খালিদ বিন হযরতে আব্দুল ইবনে আব্বাস এবং হযরতে খালিদ বিন ওয়ালিদ বলে কোথায় গেলাম? আলা মাইমুনা, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এখন খালিদ বিন ওয়ালিদ এবং হযরত আব্দুল ইবনে আব্বাস দুইজনের খালা ছিলেন হযরতে মাইমুনা। বেগানা নারীর ঘরে যান নাই, দুইজনেরই কে ছিলেন? খালা ছিলেন। সেই কারণে যখন হাদিস পড়ব কার সাথে কী সম্পর্ক এটা যদি না বুঝি, এটা খালিদ বিন ওয়ালিদ যদি আরেক মহিলার ঘরে যেতে পারে আমি যাইতে অসুবিধা কি, এই চিন্তা মাথায় চলে আসবে। কার সাথে কী সম্পর্ক এটাও আমার কি করতে হবে? বুঝতে হবে। সেই কারণে বাংলা হাদিসের বই খুলে হাদিসের পর হাদিস পড়লে হবে না, হাদিসের মূল রহস্য অনুধাবন করতে হবে। বলে ফাজা আতনা বি এনা ইন মিন লাবান, বলে আমাদের কাছে দুধ আনা হলো। কি আনা হলো? দুধ। ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ওখান থেকে দুধ পান করলেন। ওয়া আনা আলা ইয়ামিনিহি ওয়া খালিদুন আন শিমালিহি, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলে আমি নবীর ডান পাশে ছিলাম, খালিদ বিন ওয়ালিদ বাম পাশে ছিল। এখন মনে রাখবেন কোনো বিবাহ শাদীতে গেলে অথবা একসাথে যখন খেতে বসবো ডান পাশ থেকে বন্টন করা, এটা আমার নবীর সুন্নাত। আমরা বলি মুরব্বিকে বন্টন করা, না মুরব্বি না, ডান পাশের ছোট বাচ্চা বসলে আগে ছোট বাচ্চাকে দিব। অনেক সময় বিশেষত আমি অনেক বৈঠকে বলি না আগে হুজুরকে দাও, আরে আমি যদি বামে থাকি আমাকেও আগে দেওয়ার দরকার নাই। ডানে যিনি আছেন তিনি হুজুর না, এটা তো কোনো বিষয় না, ওনাকে দিয়ে আগে কি করব আমরা শুরু করবো, আল্লাহ রসুলের সুন্নত আদায় হবে। তো বলে ফাকাল আলী আশরাবাতুল্লাকা, যেহেতু আমি ডানে ছিলাম আমার নবী বলছেন এই পানির হকদার তুমি, এই পানির হকদার তুমি। ফাইন শিইতা আসারতা বিহা খালিদান, তবে তুমি যদি অনুমতি দাও। দেখেন বাম পাশে দিতে হলে কোনো কারণে ডান পাশের জন থেকে কী নিব? অনুমতি। যদি আপনি অনুমতি দেন আমি বাম পাশের জনকে খালিদ ইবনে ওয়ালিদকে দিতে চাই, তখন দেখেন সাহাবায়ে কেরামের মোহাব্বত কেমন। ফাকুলতু, আমি বললাম মা কুনতু লিউসিরা আলা সুরিকা আহাদান ইয়া রাসূলুল্লাহ, আপনি মুখ লাগানোর পর বাকি যে অংশ আছে সেই উচ্ছিষ্টের ভাগ আমি কাউকে দিতে চাই না, ওই খাবারের বরকতের ভাগ আমি কাউকে দিতে চাই না, এটা খাবার জন্যই তো আমি অপেক্ষায় আছি, কারণ রসুলের মুখ লেগেছে, বলে এটার ভাগ আমি দিব না, এটা আগে আমিই খাবো। তো সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আত'আমাহু আল্লাহু তাআমান ফালিয়াকুল আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া আত'ইমনা খায়রাম মিনহু, আমাদের বলছেন কেউ যখন খাবে তখন সেই জন্য এভাবে দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফিহি, আল্লাহ আমার খাবারের মধ্যে বরকত দাও, ওয়া আত'ইমনা খায়রাম মিনহু, এবং এর থেকেও ভালো খাবার আমার রিজিকের মধ্যে রাখো। ওয়া মান সাকাহু আল্লাহু লাবানান, কেউ যখন দুধ খাবে আমার নবী ভিন্ন দোয়া শিখাই দিলেন, বলে ফালিয়াকুল, সে যেন বলে আল্লাহুম্মা বারিক লানা ফিহি, আল্লাহ আমার দুধের মধ্যে বরকত দাও, ওয়াজিদনা মিনহু, এবং এই দুধকে আরও বৃদ্ধি করে দাও, যেন বাকিরাও কি করতে পারে, খেতে পারে। قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء يجزي مكان الطعام والشراب غير اللبن, বলে দুধ ছাড়া আর কোনো খাবার এমন নাই যেটা একসাথে খাবার এবং পানীয়, খাবার এবং পানীয় দুইটার কাজ করে, এরকম আর কোনো খাবার নাই। দুধের মধ্যে খাবারের শক্তিও আছে, প্লাস এটা পানি খাইলে যে তৃষ্ণা মিঠাই ওই কাজটাও দুধে হয়। তো আমার রাসূল বলছেন দুধের কাছে দুইটা গুণ আছে, খাবারের গুণও আছে, পানীয়র গুণও আছে। আমরা আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই ইনশাল্লাহ আর কিছু হাদিস শেষ করব। আমার রাসূল কিভাবে পানি পান করতেন, পানি পান করার স্টাইল কেমন ছিল, পদ্ধতি কেমন ছিল।
বাবু মা যা ফি সিফাতি শরবি রসুলিল্লাহ। 1 নম্বর এই অধ্যায় জানার পরে আমাদের অনেক ধারণা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিবা মিন zamzam ওয়া হুয়া কাঈমুন। আমার নবী যখন জমজমের পানি পান করতেন দাঁড়িয়ে পান করতেন। আমার নবী জমজমের পানি দাঁড়িয়ে পান করতেন। এরপর হযরতে আমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলে রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনার দাদা থেকে বর্ণনা করছেন, বলে আমি আমার রসুলকে দেখেছি, আমি আমার রসুলকে দেখেছি কীভাবে ইয়াশরাবু কাঈমান ওয়া কাঈদান, তিনি দাঁড়িয়ে এবং বসে পানি পান করেছেন। পরের হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, সাকাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল zamzam ফাশারিবা ওয়া হুয়া কাঈমুন। আমার নবী জমজম যখন পান করেছেন দাঁড়িয়ে পান করেছেন। এরপরে যে হাদিস খানা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতানাফাসু ফিল আনাই সালাসান ইযা শারিবা। আমার নবী যখন পানি পান করতেন 3 নিঃশ্বাসে পান করতেন। কয় নিঃশ্বাসে? 3 নিঃশ্বাসে। ওয়া ইয়াকুলু হুয়া আমরাউ ওয়া আরওয়া, এবং আমার নবী বলতেন এটা এভাবে 3 নিঃশ্বাসে পান করা এটা অনেক বেশি স্বাস্থ্যকর, এবং পানির তৃপ্তি যদি কেউ নিতে চায় তাহলে 3 নিঃশ্বাসে পান করলে বেশি তৃপ্তিও পাওয়া যায়। আরেক জায়গায় আসছে আমার নবী, তাও হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা শারিবা তানাফফাসা মাররাতাইন। আমার নবী যখন পানি পান করলেন 2 নিঃশ্বাসে করলেন। এখন ঘটনা কি? পানি যদি অল্প খাই তখন তার জোর করে 3 নিঃশ্বাস ফেলার দরকার নেই, তখন 2 নিঃশ্বাসে কি করতেন? পান করতেন। তবে 1 নিঃশ্বাসে মানে কোনো নিঃশ্বাস ফেলা ছাড়া 2 নিঃশ্বাস মানে পানি একটু খেয়ে একবার নিঃশ্বাস ফেললাম আবার খাইলাম, এটাকে বোঝাচ্ছে 2 নিঃশ্বাস। বিনা নিঃশ্বাসে 1 ডোগে পানি খেয়ে ফেলা এটা স্বাস্থ্যসম্মতও না, সুন্নত সম্মতও না। এরপরে হযরতে কাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, দেখেন সাহাবায়ে কেরামের মহব্বত কেমন ছিল। বলে দাখালা হযরতে কাবশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, দাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে আমার নবী আসতেন। ফাশারিবা মিন ফি কিরবাতিন মুআল্লাকাতিন কাঈমান, তিনি আমার ঘরে লটকানো মশক মানে পানির জগ, তৎকালীন পানির জগ, বলে মশক থেকে, ওগুলা চামড়ার হতো, বলে মশক থেকে দাঁড়িয়ে পানি পান করেছে। পানি পান করার পর ফাকুমতু ইলা ফিহা, আমি দাঁড়ালাম, ফাকাতাতুহু, এবং মশকের মুখ কেটে নিয়ে ফেললাম। বলে কেন? বলে ওই মশকের মধ্যে আমার নবীর মুখ মোবারক লেগেছে বিধায় বরকতের জন্য ওইটা কেটে আমি আলাদাভাবে সংরক্ষণ করা শুরু করলাম। আমার নবীর মুখ লেগেছে বিধায় ওটা কেটে বরকতের জন্য আমি আলাদা করে কি করলাম? আমার কাছে রাখলাম। প্রত্যেকটা জিনিস এখন হলে বলতো বরকত চাইলে আল্লাহর কাছে চাইবা, নবী মুখ লাগাইছে ওখানে কেন বরকত? বুঝেন নাই? এখন আমরা এত বড় বড় মুফতি হয়ে গেলাম, বলে না নবীর কিছুতে বরকত নাই, যা চাইবা আল্লাহর কাছে চাইবা। আরে আল্লাহ তো দেন, দাওয়ার মধ্যে আমার নবীর মাধ্যম করে তারপর দেন। এটা আমার নবীর হাদিস, এটা আমাদের মন গড়া কথা না। ইন্নাল্লাহ ইউতি ওয়া আনা কাসিম, আমার নবী বলছে আমার আল্লাহ দেন, কিন্তু ওই দাওয়াটা বন্টন করি আমি নবী। তো বরকত যদি পাইতে হয় সেটাও নবীর দরবার থেকে পাওয়া যায়। এরপর আচ্ছা, এখানে মোটামুটি আমাদের হাদিস, আমরা বাকি যে হাদিসগুলো আছে একই রকম হাদিস। আমরা 2টা বিষয় পেলাম, আমার নবী বসে পানি পান করতেন, আবার পেলাম আমার নবী দাঁড়িয়ে পানি পান করা যাবে, কারণবশত দাঁড়িয়ে পানি পান করা যাবে। যেমন আমি কোনো দৌড়ের মধ্যে আছি, ধরেন খুব দ্রুত হাঁটছি, এখন তখন পানি পান করব, চাইলে আমি দাঁড়িয়ে করে নিতেও পারবো প্রয়োজন থাকলে। এটা হারাম না, এটাকে আমরা হারাম বানাই ফেলছি এক প্রকার।
অনেক ফরজের খবর নাই, কিন্তু এই জায়গায় এসে জায়েজ একটা বিষয়, যদি উত্তম না, উত্তম হচ্ছে বসা। এরপর আসছে বাবু মা জাফি তাআত্তুরি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আতরের বর্ণনা, আমার নবীর আতরের বর্ণনা। এটার মাধ্যমে আমাদের আজকের পড়া শেষ ইনশাআল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কানা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুক্কাতুন ইয়াতাতায়্যাবু মিনহা, বলে আমার নবীর কাছে একটা আতরদানি ছিল। কি ছিল? আতরদানি ছিল। আমার নবী সে আতরদানি থেকে আতর লাগাইতেন। আজকে যাওয়ার সময় আমার আতরদানি থেকে আপনারা একটু লাগাই যাবেন, সুন্নাত আদায় হবে ইনশাআল্লাহ। এরপরে পরে যে হাদিস, হযরতে সুমামা ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা করছেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইয়ারুদ্দুত তিব, তিনি কখনো আতর ফেরত দিতেন না। কেউ আতর উপহার দিলে ফেরত দিতেন না। বলে কেন? তিনি বলতেন, ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারুদ্দুত তিব, আমার নবী কখনো আতর ফেরত দেন নাই। আমার নবী কেউ আতর তোহফা দিলে আমার নবী ফেরত দিতেন না, সেই কারণে ওনাকেও আতর দিলে উনি ফেরত দিতেন না। আতর অনেক দামি উপহার। এরপরে আমার নবী বলছেন সালাসুলা তুরাদ্দু, তিনটা জিনিস আছে যা ফেরত দেওয়া যায় না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, বলে কি কি? বলে আল ওয়াসাইদু ওয়াদ-দুহনু ওয়াত-তিবু ওয়াল-লাবানু, আমার নবী বলছেন তিনটা। পরে আমার নবী বর্ণনা দিলেন বালিশ, বালিশ ফেরত দেওয়া ঠিক না, কেউ বালিশ গিফট দিলে রাখবেন। 2 নম্বরে বলেছেন তেল, কেউ তেল গিফট দিলে রাখবেন। 3 নম্বরে বলেছেন আতর, আতর গিফট দিলে রাখবেন। 4 নম্বরে বলেছেন দুধ, দুধ যদি কেউ গিফট দেয় রাখবেন। তো এখন প্রথমে 3 বললেন, পরে 4 বললেন, ঘটনা কি? বলে আমার নবী বলার সময় মাথায় 3টা ছিল, বর্ণনা দিতে গিয়ে পরে হঠাৎ করে দুধের কথা মনে আসাতে সেটাও বলে দিয়েছেন, যার কারণে শুরুতে সংখ্যা 3 বললো, পরে কয়টা বলেছেন? 4টা। আমাদেরও হয় অনেক সময়, দুও হতা আছে, হইবে সময় 5 হয়েছে, আরও মনে পড়লে কি করব বলতে হবে তো। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, আমরা 2টা হাদিস পড়ব ইনশাআল্লাহ। তিবুর রিজালি মা যাহারা রিহুহু ওয়া খাফিয়া লাউনুহু, বলে পুরুষের আতর কেমন হবে? বলে পুরুষের আতরে দেখেন, আতরের একটা রং আছে, ভালো করে খেয়াল করলে ভালো ভালো আতরগুলার রং থাকে। বলে পুরুষের আতরের রং কম থাকলেও ঘ্রাণ বেশি থাকবে। কি বেশি থাকবে? ঘ্রাণ। আমরা বাহিরে যাব, আর পুরুষের ঘামের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়, যার কারণে পুরুষের আতরের মধ্যে ঘ্রাণ থাকাটা জরুরি। ওয়াতিবুন নিসা, মেয়েদের আতর কেমন হবে? বলে মা যাহারা লাউনুহু ওয়া খাফিয়া রিহুহু, বলে তারটা রং বেশি থাকবে, ঘ্রাণ থাকতে পারবে, ঘ্রাণ থাকবে কম। এখন এই ঘ্রাণ কমওয়ালা আতরও মহিলারা ব্যবহার করতে পারবেন ঘরের ভিতর। কোথায়? ঘরের ভিতর, স্বামীর জন্য, পরিবারের জন্য। গায়রে মাহরাম যেখানে থাকবে সেখানে মহিলা আতর ব্যবহার করা জায়েজ নাই। এখন তো মোটামুটি বডি স্প্রে দিয়ে রাস্তা দিয়ে যখন যায়, কে যাচ্ছে সেদিকে আপনার চোখ না গেলেও ঘ্রাণের কারণে হইলে একটু তাকাইতে হয়। এবং বিজ্ঞাপনও বানাইছে এমনভাবে, বলে এই বডি স্প্রে যখন দিবা আশেপাশে সবাই তোমার পিছনে পিছনে হাঁটবে। তুই জোরে বলি না নাউজুবিল্লাহ, এমনভাবে বডি স্প্রে মারে, এগুলো জায়েজ নাই। তো আমাদের ঘরের মা, আমাদের ঘরের বোন, আমাদের ঘরের মেয়ে, তাদেরকে এই হাদিসগুলো বলবেন যে বডি স্প্রে ব্যবহার করা, এবং আল্লাহ এই কারণে ওনাদের ঘামে ওরকম গন্ধও দেননি। কেন? ওনাদের জন্য বডি স্প্রেকে আল্লাহ নিষেধ রেখেছেন, সেন্ট সুগন্ধি নিষেধ রেখেছেন। ওনারা এগুলো ঘরে ব্যবহার করবেন, বাহিরে ব্যবহার করা যাবে না। সর্বশেষ হাদিস, যে হাদিস খানা হযরতে আবু উসমান নাহাদি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন ইযা উতিয়া আহাদুকুম আর-রাইহানা ফালা ইউরাদ্দাহু ফাইন্নাহু খারাজা মিনাল জান্নাহ, ওই তোমাদের কাউকে যখন রাইহান দেওয়া হবে, রাইহান মানে সুগন্ধি, রাইহান মানে কি? বলে তোমাদের কাউকে যখন আতর দেওয়া হবে ফেরত দিবা না। বলে কেন? বলে এই সুগন্ধিগুলা জান্নাত থেকে আসে। সুগন্ধির উৎপত্তি কোথায়? জান্নাত।
বলে সুগন্ধি যেহেতু জান্নাতি জিনিস তাই এটাকে ফেরত দিবে না। এবং আমার রাসূল বলছেন, বলে ভালো বন্ধু হলো আতরওয়ালার মতো। কার মতো? আতরওয়ালার মতো। বলে আতরওয়ালার কাছে আতর লাগাক বা না লাগাক, আতরওয়ালার দোকানে গেলে ঘ্রাণ পাওয়া যায়। বলে ভালো বন্ধু কোনো উপকার করুক বা না করুক অটোমেটিক উপকার হবে। সৎসঙ্গে স্বর্গবাস। বলে আবার খারাপ বন্ধু হলো খামারের মতো। বলে কেন? বলে সে তোমার ক্ষতি করুক বা না করুক, আগুনের কিছু দাগ, কিছু ময়লা তোমার গায়ে অটোমেটিক্যালি লাগবে। সেই কারণে আল্লাহ আমাদেরকে সুগন্ধি শুধুমাত্র কাপড়ে না, রসুলের সুন্নতের সুগন্ধি আল্লাহ আমাদেরকে কাপড়ে, অন্তরে, কলবে, পুরো জীবনে ধারণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। ইয়া রাব্বি